দাদার বাগানের এই গাছটিতে এত ফল ধরেছে, বাঁশ দিয়ে ঠিকনো করতে হয়েছে, ঝুঁকে গেছিল, মানে আরো অনেক ফল ছিল। এই যে দারুণ কালার মধ্যে, হ্যাঁ, এবং সিডও নেই তো, একটা সাইড করে কেটেছি, ভেতরে আছে কিনা জানি না, কারণ এই প্রথম কাটছি। করে চোখ পড়লো দাদার এই সবেদা গাছে কি পরিমাণ ফল ধরেছে দেখুন, প্রচুর ধরেছে। তারপরে দাদা এটা, আচ্ছা এটা ওই অ্যাফোডার ম্যান্ডারিন, হ্যাঁ কি দারুণ, আমার ভীষণ পছন্দের একটি কমলা জাত। এতদিন এত ফল আমি কোনো নার্সারিতে গিয়ে দেখেছিলাম, আজকে রয়েছি একটি বাগানে, অসংখ্য ফল এখানে রয়েছে বিভিন্ন জাতের, মৌসুম্বি থেকে কমলা, বেদানা, প্রচুর গাছ এখানে রয়েছে এবং প্রত্যেকটা গাছে অসংখ্য ফল ধরে রয়েছি আমাদের প্রিয় মিঠুনদার বাগানে। দাদা আপনার সম্পূর্ণ নামটা জানতে চাইবো। নমস্কার, আমার পুরো নাম হচ্ছে মিঠুন দাস, আর আমার জায়গাটা হচ্ছে এটা গ্রামের নাম দক্ষিণ খাসপুর, আর এর লোকেশন হচ্ছে নদিয়া জেলার রানাঘাট 2 ব্লকের অধীনে পড়ি। পাহাড়ডাঙ্গা আমার একদম কাছে স্টেশন, পাহাড়ডাঙ্গা স্টেশন থেকে পূর্ব দিকে 5 কিলোমিটার। এবং দাদাকে আপনারা নিশ্চয়ই অনেকে চেনেন, এমডি ফ্রুট গার্ডেন্স বলে দাদার একটি ইউটিউব চ্যানেল আছে, তাই তো? আমি নিজেও প্রতিনিয়ত দাদার ভিডিও দেখি এবং দাদার বাগান দেখি এবং দাদার প্রত্যেকটা গাছ দেখে আমার ভীষণ ভালো লাগে। ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে আসলাম এমডি ফ্রুট গার্ডেন ইউটিউব চ্যানেলের বাগানে। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, খুব সুন্দর সুন্দর গাছ আপনাদেরকে আজকে দেখাবো। দেখুন পাতার মধ্যে মধ্যে সব লুকিয়ে আছে লেবু, এই গাছটিতেও দেখছি আমরা অনেক লেবু ধরেছে। দাদা এটা কি জাত? এটা হচ্ছে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় যেটি আছে বিসিকেভি, ওখান থেকে সুইট অরেঞ্জ, মানে ইন্ডিয়ান সুইট অরেঞ্জ এই হিসাবে আমার সংগ্রহ করা, জাতের নামটা আমি ঠিক জানি না। একটু লেবুটা কাছ থেকে দেখা, এটা লেবু দেখলেই মোটামুটি এই জাতটা আইডেন্টিফাই করা যেতে পারে। এই যে একটা দাগ থাকবে, তাই না? এই যে উপরে যে খসখসে লম্বা লম্বা দাগ আছে, সাইজ খুব বড় না আবার ছোটও না, এভারেজ সাইজ, তাই তো? এই যে প্রত্যেকটা লেবু দেখুন এরকম দাগ থাকবে, তাই না? আচ্ছা পারুন তাহলে একটা, চলো এটা দেখি কেমন। এই বলেছিলাম যে যার স্কিন খসখসে থাকবে, রস আছে ভালো, রস প্রচুর, হ্যাঁ চলো সেগুলোই একটু খোসাটা মোটা হবে। প্রথমে বলবো ভালো লাগাটা, প্রচুর রস, আর মুখে দিলে এত সুন্দর কমলা লেবুর মতো মিলিয়ে যাচ্ছে মুখে, এবং স্বাদ ভালো, এটা মিষ্টি, তাই না? ভালো মিষ্টি। আর এটা শীতকালে অসাধারণ খেতে লাগে। আচ্ছা সুন্দর ফ্লেভারও আছে, রসকই না। আচ্ছা ডিসেম্বর অবধি রাখা যাবে? জানুয়ারিতে খেয়েছি আমি। আচ্ছা তাহলে এই ধরনের ভ্যারাইটি কিন্তু চাষ করতে হবে দর্শক বন্ধুরা, কারণ আমি নিজে বাগান করে বুঝতে পারছি বাড়ি ওয়ান মালটা খেতে অবশ্যই খুব ভালো, কিন্তু ওই একটাই সমস্যা, রস শুকিয়ে যায় বলে তাড়াহুড়ো করে বিক্রি করতে হয় এবং দামটা ভালো পাওয়া যায় না। এটা তোমাকে আবার আসতে বলবো, আমি এটা তোমাকে জানুয়ারিতেও খাইয়ে দেখাবো। একদম জানুয়ারিতে একদম পুরো চিনি হয়ে আরেকবার ভিজিট করব তোমার বাগান, এবং আরো কিছু ফল আমি রাখতে বলবো, মানুষকে একটু দেখাতে চাইবো কোন কোন ফলগুলো ডিসেম্বর জানুয়ারি অবধি রস থাকছে। এই একটা দুটো করে ফল একটু রেখো, তাহলে বোঝা যাবে। কমলার জন্য আসতে হবে। আচ্ছা দাদা এটা কি জাত আছে? এটা কাটার ভ্যালেন্সিয়া। তো এই টেস্ট করে নিয়ে আগে, আজ প্রথম টেস্ট করব তোমার সাথে। আচ্ছা তাহলে পারো। এই হলো কাটার ভ্যালেন্সিয়া, রাউন্ড শেপে আসবে এবং এটাতেও রসক হবে না, যতদিন ইচ্ছা রাখতে পারেন। আমি আগের বার জানুয়ারিতে খেয়েছি, দারুণ ফ্লেভার, দারুণ। আচ্ছা কাটুন, চল। ফিনকি দিয়ে রস বেরোচ্ছে, এই দেখুন মধ্যেটাও দেখুন, এটা আস্তে আস্তে উপরের কালার যখন হলুদ হবে, মধ্যেটা অরেঞ্জ হতে শুরু করবে। চলো নাও খেয়ে দেখো। ফ্লেভারে সেরা, এর মতো ফ্লেভার আমি আজ পর্যন্ত কোনো লেবুতে খাইনি, দারুণ ভালো। মিষ্টতা কিন্তু আরো বাড়বে, যত হলুদ হবে মিষ্টতার পরিমাণটা আরো বাড়বে। কিন্তু প্রচুর সবুজ রয়েছে, প্রচুর সবুজ আছে। এবং দাদা এটাকে ছাদ বাগানে লাগাতে বলবেন মানুষকে? আচ্ছা গাছটা করে কি বুঝছেন, এর কি রোগ পোকার আক্রমণ বেশি? ভালো, এই যে মানে গাছে লেবু গাছ, বরং আমি তো বলবো যে ইন্ডিয়ান শিকির থেকে এর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি। তো এটা তাহলে কি তুমি কি বলছো? একদম, এটা ছাদ বাগানে তো রাখতেই হবে। আচ্ছা প্রথম খাওয়া হলো, এই প্রথম খেলাম, অবশ্যই রাখতে পারে। দাদা এটা কি লেবু?
এটা আমাদের সেই ফুলে মোসাম্বি। আচ্ছা, এটা আমাদের ইন্ডিয়ান জাত। হ্যাঁ, ইন্ডিয়ান জাত, আচ্ছা। এই ফুলে মোসাম্বি। গাছে এবার কম ফল হয়েছে, যেহেতু এটা এক্সিবিশনে গিয়েছিল। আচ্ছা, এর আগের বছর প্রচুর ফল ছিল। জানুয়ারি পর্যন্ত যেহেতু এর জল দিতে হয়েছে, তার ডরমেন্সি পাইনি, আর তার ফলে এবার কম ফল। চলো এটা একটা দেখি। ছেড়ে যাক। এই সাইজ কিন্তু বেশ ভালো বড় হয়। ফুলের সাইজ ন্যাচারালি অনেক বড় হয়, তাই না? কিন্তু এখন দেখো আমার এখানে এটা কিন্তু রস শুকিয়ে যাচ্ছে। এই লেবুটায় এটা ফুলে এত তাড়াতাড়ি রস শুকায় না, তাই না? তো শুকায় না, আমি জানি না এটা কি কারণে হচ্ছে। আচ্ছা, কিন্তু ফুলেকে খেয়ে নিতে হবে অক্টোবরের মধ্যে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, ওটাকে তোমার শীত পর্যন্ত অপেক্ষা করায় না, কিন্তু এটা এই ভিতরে আছে রস, এই উপরে মুখটা শুকানো শুরু করে দিয়েছে। চলো দেখা যাক এটা কেমন হয়। রস একদমই কমে গেছে। মিষ্টি আছে, খেতেও ভালো, কিন্তু রসের পরিমাণটা যেহেতু শুকাতে শুরু করেছে অনেকটা কম। রস কমে গেছে, মানে এটা আরও একটু আগে খেয়ে নিলে ভালো হয়। আর দ্বিতীয় হচ্ছে সেটা হচ্ছে মিষ্টি, কারণ ফুলে মৌসুমি আমাদের একটা ভারতীয় ভালো ভ্যারাইটি, এবং আমরা ছোটবেলা থেকে এই ফুলে মোসাম্বি, নিউ সেলার, কাটোরগোল্ড এই খেয়ে বড় হয়েছি, তাই না? দাদার বাগানের এই গাছটিতে এত ফল ধরেছে, বাঁশ দিয়ে ঠিকনো করতে হয়েছে, ঝুঁকে গেছিল, মানে আরো অনেক ফল ছিল। এই যে দেখেছো না বোটাগুলো, ঠিক আছে, ড্রপ কিছু আর কিছু তো খাওয়া হয়েছে। আচ্ছা, তো কি জাত দাদা এটা? এটা হচ্ছে ভ্যালেন্সিয়া অলিন্ডা। ভ্যালেন্সিয়া অলিন্ডা ছিলুন তাহলে একটা। এই চলো, এটা হলো ভ্যালেন্সিয়া অলিন্ডা, তাই তো? হ্যাঁ, প্রচুর নাম করা একটি জাত, এবং এটা হলুদ হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু আমরা ম্যাচিওর ফল খাচ্ছি না, আরো 1 মাস পরে খেলে এর অরিজিনাল টেস্ট আসবে। চলুন এই অবস্থা একটু টেস্ট করে দেখি আমরা। ও দারুণ, এর ফ্লেভারটা তো ভীষণ সুন্দর, সাথে মিষ্টতাও প্রচুর, অনেক বেশি মিষ্টি এটা, তাই না? প্রচুর। এবং আমি বলবো এখনো পর্যন্ত দাদা যতগুলো লেবু খাওয়ালেন, এটা সব থেকে বেস্ট লাগলো আমার কাছে। তাহলে অন্যগুলো কমা না, অন্যগুলো কমা নাই, অন্যগুলো ভালো, কিন্তু এটা ভালোর মধ্যে থেকেও আরো ভালো। দাদা এটা ছাদ বাগানে তাহলে রাখাতে বলবে কি? হ্যাঁ, একদম। ভ্যালেন্সিয়া অলিন্ডা মানে তোমার ছাদ বাগানে মাস্ট হবে একটি জাত, একদম মাস্ট। দারুণ খেতে। দাদা এটা কি জাত? এটা হচ্ছে ওভাল কালাব্রিজ। দেখো এর শেপটা কিন্তু একটু ওভাল মতন লম্বা। এবং দাদা দর্শক বন্ধুদের একটু বলবো, অনেকে অনেক জায়গা থেকে ওভালে কালাব্রিজ সংগ্রহ করেছেন, সঠিক ভ্যারাইটি খুব কম মানুষের কাছে আছে, কারণ এই শেপটা দেখতে হবে। দেখুন দুটো ফল আছে, দুটো ফলের শেপ দেখুন, আর গুগলে একটু সার্চ করবেন ওভালে কালাব্রিজ ফল বলে। আর আমি আরেকটা কথা বলি, আমার বুঝতে পারছো গাছগুলো দেখে যে অনেকদিন ধরেই এই গাছগুলোর বয়স হয়ে গেছে, সেই তুলনায় এই সংগ্রহ কিন্তু অনেক পরে, এবং এটার কারণে হচ্ছে অপেক্ষা করা, না হলে অনেক আগে ওভাল কালাব্রিজ পাওয়া যেত। যাই হোক, এটা একটা মানে একদমই অরিজিনাল একটা ভ্যারাইটি, আর ওভাল কালাব্রিজ। তবে এটা কিন্তু এখনো খাওয়ার টাইম আসেনি, আরো কিছু পরে, আরো অনেক কিছু এখন খেলে টকটক আসবে, তাই না? আচ্ছা চলুন অন্য কোনো জাত দেখি আমরা। এটা একটা দেখি, এটা আমাদের সেই পাঞ্জাব মালটা। এটা একটু খেয়ে দেখি আজকে আমরা, যে এটা ঠিক কেমন হয়েছে খেতে। ভিতরটা দেখো, দারুণ রসালো আছে, তাই না? রস আছে। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। খেতে ভালো, এটাও খেতে ভালো, আর এত লেবু খাওয়া হচ্ছে না কনস্ট্যান্টলি। হ্যাঁ সত্যি তাই। কিন্তু দাদা প্রত্যেকটা লেবু যতগুলো খেলাম, হ্যাঁ প্রত্যেকটা মুসম্বি বা মাল্টার ভ্যারাইটি হলেও প্রত্যেকটা ফ্লেভার আলাদা, প্রত্যেকটা কম বেশি সবগুলোই কিন্তু খেতে ভালো, শুধু আমাদের নেভালটা একটু রস, আর ফুলেরটা রস শুকিয়েছে। দাদা এটা কি ভিয়েতনাম মালটা? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেই পরিচিত ভিয়েতনাম মালটা। আর গাছে যা ফল দেখছো এর ডবলেরও বেশি ছিল। আচ্ছা, এর থেকেও বেশি ছিল, খাওয়া হচ্ছে। আচ্ছা, ভালো ফলন হয়। এই সময় কেমন লাগে টেস্ট করি আমরা দেখি। দেখো যে অনেক সময় এখনো হয়ে গেছে যে এত ভালো ভালো মালটার ভিড়ে একটু পিছিয়ে পড়েছে, তাই এই হলো ভিয়েতনাম মালটা। এই হচ্ছে ভিয়েতনাম মালটা, প্রচুর রস। এই ভিয়েতনাম মালটায় প্রচুর রস হয়, তাই না? একদম। চলো এটা খেয়ে দেখো। যারা কোনো অংশে গম না ভিয়েতনাম মালটা,
মানে আমি একটা জিনিস দেখলাম যে এই গাছটা আজকে প্রায় 5 বছর চলছে গাছটার বয়স। এই যে ম্যাচিওর গাছ একদম, তাই না? একদম প্রথম যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভিয়েতনাম মালটা আসা শুরু হয়, বলতে পারো সেই সময়েরই কালেকশন। তো সেখানে কিন্তু এটা কিন্তু সফটনেস, হ্যাঁ ওইগুলো ইন্ডিয়ান শিকের মতো এতটা মিষ্টতা নাই, কিন্তু টক ভাব নেই বললেই চলে। না, খেতে ভালোই, খেতে ভালো। এবং যদি এটা ম্যাচিওর হয়, যে ঠোঁট জ্বলার একটা ব্যাপার ছিল সেটাও কিন্তু অনেক কম হয় ম্যাচিওর ফল খেলে, তাই না? লেবু গাছ দেখাতে দেখাতে হঠাৎ করে চোখ পড়লো দাদার এই সবেদা গাছে, কি পরিমাণ ফল ধরেছে দেখুন, প্রচুর ধরেছে। দাদা কি জাত এটা? এটা ওই আমাদের সেই ল্যাংচা সবেদা, ল্যাংচা দারুণ মিষ্টি হয়। দাদা অনেকে আমাকেও প্রশ্ন করে যে ফুল আসছে সবেদায় ফল ধরাতে পারছে না, তাদের জন্য কি বলবেন? সেটা হচ্ছে দুটো জিনিস বলি। একটা হচ্ছে গাছকে একটু বয়স হতে দিতে হবে, এমনি হবে, আর জায়গা বড় দিক। এছাড়া এতে খুব কম পরিচর্যা লাগে। ফুল আসলে 7 দিনের ব্যবধানে হয় অ্যান্ট্রাকল আর অথবা অ্যামিস্টার টপ, এই দুটো ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটা ফাঙ্গিসাইড আর বোরন মিশিয়ে স্প্রে করবে, স্প্রে করলেই হবে, তাই তো? আচ্ছা, এবার চলুন কিছু কমলা দেখি। আচ্ছা, ওটা এটা হচ্ছে আর কি না, এটা হানি মরকট। হানি মরকট, হ্যাঁ, এটা হানি মরকট। পাতাটা যেহেতু অ্যাফোরারও মরকটেরই একটি ভ্যারাইটি, অনেকটা এক থাকে, তাই না? হানি মরকট, ডাবলু মরকট বা অ্যাফোরার। এই দেখুন, তাহলে সেকেন্ড টাইম ফল হয়েছে মনে হচ্ছে। এটা সেকেন্ড টাইম ফল হয়েছে। আচ্ছা, ছোট টবে রয়েছে গাছ, ফলের জন্য ছোট ছোট হয়েছে। আচ্ছা, আর উপরে আরো বড় হয়। গত বছর হয়েছিল আরো বড় বড় 3টে ফল হয়েছিল, এবার বেশ কিছু ফল হয়েছে। আচ্ছা, উপরেও আছে ফল। আচ্ছা, আমরা ম্যাচিওর হোক আর একবার নিশ্চয়ই দাদার বাগান ভিজিট করব। দাদা তারপরে এটাতে কিন্নুতে কালার আসতে শুরু করেছে। কিন্নুতে যে এটা ফল কম হয়েছে, কিন্নু প্রথমবার ফল হলো, এই যে এটা কিন্নু। এবং দাদা এটা কি আমাদের ওয়েদারে করা যেতে পারে? রোগ পোকার আক্রমণ কি কম? আমি বাড়িতে খাওয়ার জন্য বলছি। হ্যাঁ, সেটা হচ্ছে কমলার যদি কেউ 2টো গাছ লাগায়, তার মধ্যে একটা কিন্নু লাগাতেই হবে। একদম, আমি একমত। যে দারুণ টেস্ট। এখনই কিন্তু সুদীপ্ত একটা মানে এমনি আমি পড়ে গেছে নিচে, সেটা খেয়েছিলাম, এখনই খাওয়ার মতন হয়ে গেছে। এবং দাদা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, পাঞ্জাবে হওয়া কিন্নুর থেকে আমাদের বাংলার ওয়েদারে কিন্নুর টেস্ট ভালো হচ্ছে। দেখা যায় এবার কমার্শিয়াল কতটা হয়। দাদা ক্যামেরা ঘোরালেই আমরা দেখতে পাবো এই গাছগুলোতে প্রচুর ফল ধরেছে। এগুলো কি জাত দাদা? এটা হচ্ছে আমাদের দার্জিলিং কমলা, যেটা জায়ান্ট নয়, ওটা নাম দিয়ে দিয়েছে। এটা দার্জিলিং কমলার একটা ভ্যারাইটি, ঠিক আছে? এটা তুমি পাবে, দেখবে চিটং এ গেলে তুমি এই ভ্যারাইটির একটা কমলা পাবে, কিন্তু এটা কিন্তু ওই আমাদের যেটা স্কিন টাইট থাকে তার মতন এত সুস্বাদু নয়, যেটা আমাদের দার্জিলিং এর মেন কমলা হিসেবে পরিচিত। তারপরে দাদা এটা? আচ্ছা, এটা ওই অ্যাফোরার ম্যান্ডারিন। কি দারুণ, আমার ভীষণ পছন্দের একটি কমলা জাত। দাদা এটাকেও ছাদ বাগানে অবশ্যই কি কমেন্ট করা যাবে, তাই না? এটা অবশ্যই ছাদ বাগানে রাখা যাবে, রাখতেই হবে একটা এরকম জাত। আচ্ছা, এটা হচ্ছে পাকিস্তানি কমলা। এটা একটু গাছটা বড় হয়, গাছটা একটু, কিন্তু ফলন হয় প্রচুর, ভালো ফলন হয়। এই দেখো, ডালটা দেখো, থোকাতে ধরবে এবং সাইজটাও বেশ ভালো। হ্যাঁ। আচ্ছা দাদা, সামনের এই গাছটা? এটা নাগপুর ম্যান্ডারিন একটা ভ্যারাইটি। নাগপুর ম্যান্ডারিন, এটাও মাস্ট হবে একটি জাত বলবো, এটাও খেতে কিন্তু যথেষ্ট সুন্দর। শুধু আমি ম্যান্ডারিনের বেশ কিছু এখানে যা ভ্যারাইটি যা দেখছি, নাগপুরে আমাদের বেশ কিছু ম্যান্ডারিনের ভ্যারাইটি আছে। আচ্ছা, সবগুলো আমাদের এখানে আমি যতগুলো খেয়েছি, যে সব যে ভালো খেতে হচ্ছে তা নয়, কিন্তু কোনো একটা না বা দুটো ভালো জাত আসবেই, সেটা আস্তে আস্তে আমাদের ট্রাই করে যেতে হবে। আমি M4টা খেয়েছিলাম, তার মধ্যে আমি এনআরসি হচ্ছে CC4 দেখাচ্ছি, আমার ওই কোনায় গাছ আছে। আচ্ছা, দারুণ খেতে, তুমি আসলে থাকলে। আর তার পাশে আছে ওই ওটার নাম যেন কি, একটু ভুলে গেলাম, এনআরসিসির পাশে রংপুরি কমলা। NRCC4 আর রংপুরি কমলা দুটোই ভালো খেতে। আচ্ছা, দুটোই রাখা যেতে পারে, তাই না? তবে আর একটা আমি একটা বৈশিষ্ট্য দেখাই, অদ্ভুত লাগলো। দেখো এখন এই ম্যান্ডারিনটা দেখো, মানে একদম পুরো ছোট গুটি, এটা সেই সুইট ম্যান্ডারিন। আচ্ছা, যেটা বছরে 2-3 বার ম্যাক্সিমাম জায়গায় হয়েছে। হ্যাঁ, এই যে দেখো বেশ কিছু ফল হয়েছে। এই যে এই সুইট ম্যান্ডারিন, মানে এটা শীত শেষে গিয়ে পাকবে। আচ্ছা, চলো। আর এই যে এখানে দেখো, এখানে এই গাছে 2টো ফল, আরো কিছু ফল ছিল সে পড়ে গেছে। এটা হচ্ছে ক্লেমেন্টাইন যেটা ভ্যারাইটি। এটা খাওয়া হয়েছে দাদা? এটা গতবারও খেয়েছিলাম, রস শুকিয়ে যাচ্ছে। ক্লেমেন্টাইনের জন্য আরো ঠান্ডা দরকারের, মানে অগস্টের শেষ দিক থেকে ঠান্ডাটা দরকার ক্লেমেন্টাইনের জন্য, কিন্তু আমাদের ঠান্ডা তো নেই, এই কারণে রস শুকাচ্ছে। যখন থেকে কালার আসতে শুরু করবে তখনই টেম্পারেচার মোটামুটি 15-20 ডিগ্রির নিচে না থাকলে আসবে না, হবে না ভালো। আর যেটা সমস্যা হচ্ছে, এটা কিন্তু খেতে দারুণ, মানে শুকানো অবস্থাতেও দারুণ মিষ্টি হচ্ছে, একদম শুকিয়ে গেলে তো খাওয়া যাবে না। কি গাছ? হ্যাঁ,
মাটিতে লাগানো? হ্যাঁ, এটা মাটিতে লাগিয়েছি। এটা হচ্ছে মানে যেটা আমাদের আকাঙ্ক্ষা থাকে, দার্জিলিং এর সেই বিখ্যাত কমলা, সেই ভ্যারাইটিটা এটা। আচ্ছা, দার্জিলিং এর যে কমলাটা আমরা পছন্দ করি, ছোট ছোট ছোট, মোটামুটি একটা মিডিয়াম সাইজের হয়, স্কিনটা গায়ে লেগে থাকে, পাতলা স্কিন হয়, দারুণ মিষ্টি, দারুণ খেতে। এটা হচ্ছে সেই গাছ, একদম পুরো ওখান থেকে কালেকশন করা। 3টে গাছ এনেছিলাম, 2টো মরে গেছে, এই একটা বেঁচে আছে। আচ্ছা, এবার দেখা যাক। আশাই থাকবো এটা সাকসেস হলে তো দুর্দান্ত ব্যাপার। যত কমলা আছে আমাদের কাছে সব থেকে ভালো, একদম ভালো হবে। এবং আমি ওখানে যেটা শুনলাম যে ওদের যে পাহাড়ে যে বাগান বা গাছগুলো আছে, ওখানে তো ওরা বীজের গাছগুলো ডেভেলপ হয়ে সব হচ্ছে। তাই সুতরাং এবার দেখা যাক এটা কি দাঁড়ায়। এটাও কি সিডের গাছ? হ্যাঁ, সিডের গাছ, সময় লাগবে, এটা সময় লাগবে। এবার তার থেকে বড় কথা, একে বাঁচিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখাটা আমাদের এই ওয়েদারে। দাদা এখানে দেখছি অনেক নতুন নতুন গাছ আছে, কি কি জাত আছে এখানে, আর মানুষকে কোন কোন ভ্যারাইটিগুলো করতে বলবেন? আচ্ছা, এখানে বেশ কিছু আলাদা আলাদা ভ্যারাইটি আছে। সেখানে যেমন এটা দেখো, এটা ডেইজি। আচ্ছা, এটা ডেইজি। এটা কমলার একটা ভালো ভ্যারাইটি, রাখা যেতে পারে, রাখা যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে নাগপুর ম্যান্ডারিন। নাগপুর ম্যান্ডারিনের এটা নাগপুর ম্যান্ডারিন অনেকগুলো আছে। এটা হচ্ছে ওই আমাদের রাজস্থানের যে সাইট্রাস রিসার্চ সেন্টার, ওইখান থেকে এটা কালেকশন করা। আচ্ছা, আর এটা রাখতে পারে ফ্রিমন্ট, অবশ্যই রাখতে পারে। এটা ফ্রিমন্ট, এটা রাখতে পারে অবশ্যই, এটা ভালো ভ্যারাইটি। দাদা এগুলো তো মনে হচ্ছে কিন্নু। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে পাওকিন্নু 2, আর এটা পাওকিন্নু 1 বা যেটা প্রথম পাওকিন্নু সেটা। আচ্ছা, ওই পাশেও একটা আছে, ওটাও পাওকিন্নু 1। আর কিন্নু যেটা কাশ্মীরি কিন্নু যেটা বলছে, অ্যাকচুয়ালি কাশ্মীরি কিন্নু বলে কিছু হয় না। কিন্নুটাই ডেভেলপ হচ্ছে আমাদের পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে। আমি সুদীপ্ত কাশ্মীর 2বারে গেছি, আমি অনেকটা ঘুরেছি কাশ্মীর, ঠিক আছে। আমি এই কিন্নু কোথাও পাইনি। দাদা কিন্নু কাশ্মীরে চাষ হয় না, ঠিক আছে, তা হলো কি করে তার নাম কাশ্মীরি কিন্নু? কিন্নুটা একটু গরমের ওয়েদার ছাড়া। এবং আমি তোমার এবারই আমি শীতেও কাশ্মীর গেছি, একদম পুরো ডিসেম্বর মাস, এবং আমি কাশ্মীর গেছি আগস্ট সেপ্টেম্বরে। অনেক লেবু হলে এই টাইমের মধ্যে হয়, এই টাইমের মধ্যেই হবে, নেই কোথাও হয়। হ্যাঁ, আছে কোথায়? দোকানে আছে, কিন্তু কাশ্মীরে আপেল বাগান, আখরোট বাগান। আসলে অ্যাকচুয়ালি কি হয়, কাশ্মীর জায়গাটা তো পপুলার, তাই নতুন এই কিন্নুর সাথে এই জায়গাটার নাম জুড়ে দিলেই নতুন ভ্যারাইটি মানুষের কাছে বেশি পপুলার হবে। এই জিনিসটা গুলো করা ঠিক। কাশ্মীরে যেটা হয় সেটা কাশ্মীরি আপেল হবে, আখরোট আছে, পিচ আছে, মানে আলু বখরা আছে, অ্যাপ্রিকট আছে, এগুলো আছে। একদম প্রপার শীতের জায়গা, সেখানে এইসব কিন্নু চাষ কখনোই সম্ভব না। তাই দর্শক বন্ধুদের বলবো, কাশ্মীরি কিন্নু বলে কোনো গাছ কিনবেন না। নর্মাল কিন্নু আর কাশ্মীরি কিন্নু একই জিনিস। বিশেষত বাংলাদেশে এই জিনিসটা খুব বাজেভাবে ছড়াচ্ছে, এখন আমাদের ইন্ডিয়াতেও হয়ে গেছে এটা। দাদা এটা কি লেবু? এটা হচ্ছে গ্রেপফ্রুট। গ্রেপফ্রুট, আচ্ছা, স্টার রুবি গ্রেপফ্রুট। আচ্ছা, এটা এই কালার চলে আসবে তাই না আস্তে আস্তে? কালার দেখো চলে এসেছে, চলেই এসেছে। আর বৃষ্টি টিষ্টি যদি কম হতো তাহলে এই যে স্কিনের এই দাগগুলো কম পড়তো, এবং যত ঠান্ডা পড়বে এই কালারটা তত সুন্দর কালার হবে। আচ্ছা, তাহলে একটা পারা যাক। তাহলে একটা গ্রেপফ্রুট পারি? হ্যাঁ, এটা পারি। হ্যাঁ, এটা পারি। আচ্ছা, তার আগে বলি সুদীপ্ত, গ্রেপফ্রুট কিন্তু খেতে খুব সুস্বাদু হয় না, কিন্তু এর নিউট্রিশন ভ্যালু প্রচুর, এবং টক মিষ্টি হয় তাই না? হ্যাঁ, টক মিষ্টি। তবে এর মনে হচ্ছে রসটা কমে যাচ্ছে, মনে হচ্ছে। দেখি, কালার দারুণ কালার মধ্যে, হ্যাঁ, এবং সিডও নেই তো। একটা সাইড করে কেটেছি, ভেতরে আছে কিনা জানি না, কারণ এই প্রথম কাটছি। আচ্ছা, তো কালারটা কিন্তু দারুণ। আমি বেশ কয়েকবার খেয়েছি, আমি কিন্তু সিড একটা দুটোর বেশি পাইনি। চলো এবার এখানে খেয়ে দেখো কেমন লাগে। গ্রেপফ্রুট মানে টক মিষ্টি, এটাতেও টক মিষ্টি, তবে মিষ্টতা অবশ্যই আছে, ফ্লেভারের জন্য খেতে হবে। এবং দাদা প্রথমেই বললেন এর নিউট্রিশন ভ্যালু কিন্তু প্রচুর। গ্রেপফ্রুট মানুষ কিন্তু প্রচুর খায় বিদেশে, পশ্চিমা দেশে, মানে আমাদের উন্নত যে দেশগুলোতে, মানে সকালবেলায় গ্রেপফ্রুটের জুস হচ্ছে ভীষণ জনপ্রিয়। একদম। তা আমাদের এটা খেতে হবে মূলত স্বাদের জন্য না, শরীরকে ভালো রাখার জন্য। দারুণ। আপনারা একটা করে বাড়িতে এই গাছ রাখুন না। আমি এটা বলি, আরেকটা আমি তোমায় তথ্য বলি যেটুখানি আমি জানতে পেরেছি। আমি পেটের বিষয়ে, বিশেষ করে লিভারকে ভালো রাখতে গেলে, মানে কোনো একটা মানুষ যদি সপ্তাহে 2-3টে গ্রেপফ্রুটস খেতে পারে, তার লিভার দারুণ থাকবে। ফ্যাটি লিভারের সমস্যা কমাতে এটা দারুণ কাজ আর সবার ফ্যাটি লিভার আছে, এবং মধ্যে কালারটা খুব সুন্দর। সত্যি দাদা, টেস্ট করলে ম্যাক্সিমাম মানুষের ফ্যাটি লিভার বেরোবে আমাদের, তাই না? আচ্ছা, এবার চলুন পামেলোর একটা জাত দেখাই।
গোল্ডেন হানি পামেলো, পাতা দেখেই বুঝতে পাচ্ছেন। এই যে ফলও আছে। হ্যাঁ, এই দেখুন এবার এই সাইজটাও দুটো কিন্তু দারুণ হয়েছে। বড় বড় সাইজ হচ্ছে, এবার দুটোই হলো। চলো, খুলেও গেছে, খুলেও গেছে, একটা বড় হয়েছে। চলো খেয়ে টেস্ট করে দেখি আচ্ছা কেমন লাগে। এই যে মধ্যে সত্যি অরেঞ্জ কালার ভিতরে। এই যে এই দেখুন মধ্যে একদম অরেঞ্জ কালার। তবে এটার রসটা কিন্তু কম লাগছে না? খেয়ে বোঝা যাবে, খেয়ে বোঝা যাবে, খেয়ে বোঝা যাবে না? রস একটু কমে গেছে। রস কমে গেছে। খেতে তো ভালো মিষ্টিও আছে, তিতো ভাবটাও নেই, তবে রসটা একটু কম। এটাকে আরো আগে খেয়ে ফেলতে আরো হবে, আগে তাই না? খেয়ে ফেলতে হবে। তবে এই পমেলোর যেটা শুনেছি, তুমি ভালো বলতে পারবে, টেস্ট করেছো, তা রসটা থাকলে মনে হচ্ছে আরো খেতে দারুণ হয়ে যাবে। লাগে। এবং আমাদের যে দেশি বাতাবিগুলোর মধ্যে একটা তিতকুটে ভাব থাকে, সেটা কিন্তু এই হানি পামেলের মধ্যে সেটা একদমই থাকে না। তবে এটা খেয়ে ফেলতে হবে আপনাকে সেপ্টেম্বর মাসের মধ্যে। আপনি অগাস্ট মাসের থেকেই এটাকে টেস্ট করতে পারবেন, সেপ্টেম্বরের মাসে শেষ করে ফেলতে মানে অলরেডি দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে এটা। কিন্তু আমি যেটা বুঝছি যে টক নেই। না, টক তো একদম থাকে না, প্লাস তিতকুটে ভাবটাও থাকে না এর মধ্যে। সত্যি বলছি, দাদার এই বাগানে এসে আমি অবাক হয়ে গেছি গাছের ফলন দেখে। প্রত্যেকটা গাছে প্রচুর সংখ্যক ফল ধরে আছে, এক একটা গাছে অন্তত 50টা 60টা করে ফল ধরে গেছে, আর এত ভ্যারাইটি। এবং দাদা অনেক দিন ধরে এই জাতগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন, তাই তো? আর এই যে এই সাইডে দেখছো, হ্যাঁ, এগুলো তো এখনো ফল আসেনি, আগামীতে সব আসবে, বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। এবং দর্শক বন্ধুরা নিশ্চয় জানতে চাইছেন, যারা নতুন বাগানি তারা বেশ কিছু মালটা মুসম্বি করতে চায়, সবার পক্ষে তো সব জাত করা সম্ভব নয়। তাহলে বেস্ট 5টা জাত যদি কেউ লাগাতে চায়, কি লাগাতে পারবে তারা? 5টা বেস্ট বলি, সেটা হচ্ছে এক ইন্ডিয়ান সিকি, ইন্ডিয়ান সিকি, সাতগুড়ি, হ্যাঁ, 2 হচ্ছে ভ্যালেন্সিয়া অলিন্দা, 3 হচ্ছে মিশরীয় মালটা। মিশরীয় মালটা বাজারে 2 রকম 3 রকম থাকলেও প্রত্যেকটা কম বেশি ভালো। আচ্ছা, 4 নম্বর হচ্ছে নিউ সেলার, আর 5 নম্বর হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া। এই 5টা জাত সত্যি ভীষণ ভালো, ফলনে ভালো, এবারেও কিন্তু আরো অনেক ভালো জাত আছে, আরো অনেক আছে। হ্যাঁ। তো দর্শক বন্ধুরা, দাদার এই বাগান কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, এবং আমার দর্শকদেরকেও বলবো দাদার চ্যানেলটা দেখবেন, দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং দাদা প্রচুর ফলের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসে, এবং পরিচর্যার সম্পূর্ণ ট্রিপস ট্রিক দাদা শেয়ার করে থাকেন দাদার চ্যানেলে। দাদার চ্যানেলের নামটা একবার বলে দিন। আমার ছোট একটা ইউটিউব চ্যানেল আছে, তার নাম হচ্ছে এমডি ফ্রুটস গার্ডেন। সেখানে মূলত টপ কালচারে, বা আপনারা যারা এই বাগানটা দেখছেন পুরোই বুঝতে পেরেছেন যে আমার প্রত্যেকটা কিন্তু টবে এবং ড্রামে আছে। টপ কালচারে কিভাবে আমরা ফল গাছ করতে পারি বাড়িতে বা রুফটপে, তো সেই নিয়েই আমি বিভিন্ন পরিচর্যাগুলো বিভিন্ন ফল গাছে দেওয়ার চেষ্টা করি। সেগুলো আপনারা দেখতে পারবেন যদি চ্যানেলটা ফলো করেন। তো দর্শক বন্ধুরা, আজকের মতো বিদায় দিন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।